ভূস্বর্গ কাশ্মীর মাত্র 10,990 টাকায় দুবারের খাবার সমেত আপনি ঘুরে নিতে পারেন পুরো কাশ্মীর। মাত্র 6 জন গ্রুপে নিয়েই ট্যুর পিকার্সের এই নাম্বারে বুক করেই আজই বেরিয়ে পড়ুন পুরো কাশ্মীর ভ্রমণে। তবে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। চলুন এই প্যাকেজে দেখে নিই কি দেখব, কোথায় থাকবো, কোথায় কোথায় ঘুরবো। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে করে প্রথম আসবো জম্মু স্টেশন। লাস্ট স্টেশন চলে এসছে কাটুয়া জংশন। এই যে তো এরপরে মোবাইলের সিগন্যাল বন্ধ হয়ে যাবে, এটাই লাস্ট স্টেশন, এরপরে জম্মু তাবি। এই যে আমাদের জম্মু তাবি স্টেশন ঢুকে গেল। ট্রেনে করে এলে জম্মুর মেন এন্ট্রি এই স্টেশন। কাশ্মীর যেতে এই স্টেশনেই আপনাকে আসতে হবে। নেমে পড়লাম ট্রেন থেকে। ফাইনালি আমরা জম্মু ঢুকে গেলাম। আর এটা হচ্ছে জম্মু স্টেশনের একদম বাইরেটা। স্টেশনের বাইরে এসেই আমরা ফার্স্টে সিম কার্ড নেবো, কারণ এখানে আমাদের কোনো সিমই চলছে না। তো দেখি কত কি টাকা পড়ে সেই হিসেবে তোমাদেরকে বলছি। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের সিম কার্ড নেওয়া কমপ্লিট। এতে মোটামুটি অ্যাক্টিভও হয়ে গেছে। আধ ঘন্টা মতো সময় লেগেছে একটু অ্যাক্টিভ হতে। তো অবশ্যই এখানে এসে নতুন সিম নিয়ে নিও। আর 50 টাকা করে নিয়েছে। তারপরে তুমি যে প্ল্যানটা নেবে সেই প্ল্যানটা অ্যাক্টিভ করে নিলেই হয়ে যাবে। এখন আমরা জম্মু স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে সোজা গাড়ি ধরে যাবো হোটেল। এই যে আমরা বেরিয়ে পড়লাম জম্মু থেকে একদম শ্রীনগরের পথে। অবশ্য আমার মতে সিমটা জিও সিম হলে সিগন্যালটা ভালো থাকে। অনেকটা রাস্তা। এই যে ল্যান্ডস্লাইডিং, জ্যাম, এইটা হচ্ছে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে সবচেয়ে বড় সমস্যা। আর এই জন্য 3 থেকে 4 ঘন্টা কি আরো বেশি হয়তো আপনাকে ওয়েট করতে হতে পারে রাস্তায়। দেখুন কি বিরাট জ্যাম। এত জ্যাম পেরিয়ে মাত্র 6 ঘন্টার রাস্তাটা একদম রাত হয়ে গেল শ্রীনগর পৌঁছতে। ফাইনালি অনেক জার্নি করে পৌঁছে গেছি শ্রীনগরের হোটেলে। রুমটা ভালোই দিয়েছে। তো চলো রুমের টোটাল ভিউ তোমাদের একটু দেখিয়ে দিই কেমন। এই যে এটা হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেল, এটা রুম। আর বেডের তলায় আছে গরম করার জন্য কম্বল, মানে বেডটা সবসময় গরম থাকবে। আর রিমোট কন্ট্রোলও দেওয়া আছে যাতে গরমটা কমানো বাড়ানো যায়। এটা হচ্ছে বাথরুম, একদম সুন্দর বাথরুম, সবসময় গরম জল পড়ছে, কোনো অসুবিধা নেই। দারুণই বাথরুমটা। আর এটা আমাদের রুমটা যথেষ্ট ভালো। কি আছে দেখি, প্রচন্ড ঠান্ডা এখানে। ঠান্ডা লাগছে। ভাত, ডাল মনে হচ্ছে, ডাল এসছে, স্যালাড, আর এসছে ওখানে আলু। আর এই যে আমাদের আসছে এবার চিকেন। এটা মনে হচ্ছে চিকেন, কারণ আমাদের ননভেজ বলাই ছিল। এটা রাত্রিরের ডিনার। চিকেন, এটা নিশ্চয়ই রুটি আছে। ডাল নিল। এটা খেয়ে আজকে রাত্রে শুয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, একদম খাবার টেবিলে বসে পড়েছি। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে শ্রীনগরের গরম গরম আলুর পরোটা। আর এখানে কি দিয়েছে দেখি, অ্যান্টিক কি একটা দিয়েছে, অ্যান্টিক পাউরুটি, স্যান্ডউইচ, একদম গ্রিল ট্রিল করা, ভেতরে মানে বাটার টাটার লাগানো আছে। আর তার সাথে আছে চাটা একদম পুরো রেডি। এই যে বেরিয়ে পড়েছি সকাল সকাল, প্রায় এখন 8:30 বাজলো। আর আমাদের হোটেলটা দেখো, দ্য হোটেল নিশার। এই যে শ্রীনগর ডাল লেক থেকে মাত্র 10 মিনিট হাঁটা ডিস্টেন্সেই এই হোটেলটা আছে। খুবই ভালো হোটেল। চলুন হোটেলের ভেতরটা একবার দেখে নিই। এই যে হোটেলে ঢুকেই সামনে আছে রিসেপশন। এখানে আপনি হোটেল বুকিং সংক্রান্ত বা যাবতীয় সংক্রান্ত কথা বলতে পারবেন। এখানে এটা ওয়েটিং জায়গা, যেখানে আপনি বসে ওয়েট করতে পারবেন বা কোনো দরকার হলে বসেও থাকতে পারবেন। আর এই যে সোজা দেখা যাচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে যত রুমগুলো আছে থাকার, আমাদের রুমটাও ওপরেই আছে। আর এই দুপাশে স্টাফেদের রুম আছে। আর এই সোজা এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, মানে এখানে খাওয়া দাওয়া সবকিছু এখানেই হয়। বুফেও আছে, আবার টেবিলেও খাবার পরিবেশন হয়।
আপনি যেমন বলবেন তেমন ব্যবস্থাই হয়ে যাবে। আজকে চলো দেখি শ্রীনগরে সাইট সিনে আমরা কি কি দেখব। তো ফার্স্টেই কোথায় যাব জানি না, তো দেখতে থাকো পুরো ব্লগটা। শ্রীনগরে কোথায় কোথায় ঘুরবো, কত টাকা কি লাগবে পার্কে ঢুকতে, তো সব তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো। এই যে আমাদের গাড়ি বেরোচ্ছে, বেরিয়ে পড়লাম শ্রীনগরে সাইট সিনে। একদম ডাল লেকের পাশ থেকেই সব সাইট সিন শুরু হয়। একদম শঙ্করাচার্য মন্দিরের সামনে চলে এসেছি। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিল, এরপরে হেঁটেই যেতে হবে, কারণ এরপরে আর গাড়ি যায় না, যে গাড়ি ব্যাক করিয়ে নিচ্ছে। এখানে মোটামুটি এখন বেশ খানিকটা সিঁড়ি আছে, দেখো মোটামুটি যাদের আর কি হাই প্রেশার আছে তাদের না যাওয়াই ভালো, কারণ অনেকগুলো প্রায় সিঁড়ি। দেখো চলে এসেছি ফাইনালি, অনেক কষ্ট করে অনেক কটা সিঁড়ি ছিল উঠে এসেছি। এবার সামনে দেখো মন্দির, পুরো ডাল লেকটা এখান থেকে দারুণ ভিউ, কষ্ট করে উঠতে পারলে সার্থক। এই যে শঙ্করাচার্য মন্দির, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, চলো গিয়ে দেখে আসি। ফাইনালি শঙ্করাচার্য মন্দির দেখা হয়ে গেল, আর সামনে থেকে দেখো পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। এই দেখো পুরো ডাল লেকের ভিউটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত ছোট ছোট হাউস বোট, এগুলো সব হাউস বোট ছোট ছোটগুলো। আর এগুলো এই দেখো ডাল লেকে শিকারা চলছে, পুরো ডাল লেকটা কি দারুণ দেখাচ্ছে, কি বিশাল ডাল লেকটা দেখো। আর দূরে বরফের পাহাড়গুলো, বরফ পড়ে আছে দেখো। ফাইনালি নেমে চলে এসেছি, চলো ফ্রেন্ড পরেরটা। আমরা চলে এসেছি নেক্সট লোকেশনে, আর আজকে আমাদের নেক্সট লোকেশন হচ্ছে পরিমহল। সুন্দর এই পরিমহল, অসাধারণ লাগছে। পরিমহল টিকিট অ্যাডাল্ট 24, চাইল্ড 12। এই যে কি সুন্দর মহল টাইপের, একটা মহল টাইপের পুরোনো দিনের কিছু একটা মহলের মতো দেখো। এই পরিমহলটা এত সাজানো গোছানো, আর পাশের ভিউটা পাহাড় দিয়ে এত অসাধারণ, মন একদম ভরে যাবে, মনে হবে অনেক ছবি তুলি। পরিমহল ছেড়ে চললাম পরের গন্তব্যে, মুঘল গার্ডেন চশমে শাহী, পুরো বাগানের একদম সামনে। এখানেও টিকিট কাউন্টার, টিকিট একই। এই জায়গাটাও খুবই সুন্দর, দারুণ লাগে এই জায়গাটা। কাশ্মীরের এই সুন্দর ভিউগুলোই মন একদম মুগ্ধ করে দেয়। ড্রেসগুলো পরে এখানে ছবি তোলা হবে, আর সুন্দর ভিউ, অসাধারণ সুন্দর। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের মোগল গার্ডেন ঘোরা শেষ, তো চলো এবার যাওয়া যাক নেক্সট যেখানে যাব। তবে একটু পরে এলে, মানে এপ্রিল টেপ্রিলে এলে পুরো ফুল দেখতে পেতে। এখানে আপাতত গাছ বসিয়েছে। তো ফ্রেন্ড ফাইনালি আমরা চলে এসেছি নিশাদ গার্ডেন, মোগল গার্ডেন আর কি, মোগল গার্ডেন নিশাদ। তো চলো আপাতত ভেতরে যাওয়া যাক, দারুণ অসাধারণ ভিউটা লাগছে দেখতে। প্রত্যেকবার হচ্ছে অ্যাডাল্ট 24 আর চাইল্ড 12, সব জায়গায় একই টিকিট। এই নিশাদ বাগানের সব থেকে মানে মুঘল গার্ডেনের যে ডাল লেকের উল্টো দিকে যে নিশাদ গার্ডেনটা রয়েছে, এখানে একটা গাছ আছে, সেটা হচ্ছে সবচেয়ে পুরনো, 400 বছর আগেকার চিনার ট্রি। সেইটা আজকে তোমাদের আমি দেখাবো।
ওল্ডেস্ট চীনা ট্রি, কি মোটা দেখেছো গাছটা, কোনটুকুনি দেখাচ্ছে দেখো। আর এই দেখো এখানে লেখা আছে দ্য চিনার, সব থেকে পুরনো, 380 বছর। দেখো আপাতত আমাদের এখানে মোটামুটি কমপ্লিট দেখা। এরপরে আমরা যাব হযরত বাল মসজিদ। হযরতবাল মসজিদে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য ছবিতেই দেখাতে হলো। তারপরের ডেস্টিনেশনে এবার চললাম, এটা হচ্ছে লাল চক মার্কেট। কাশ্মীরের লাল চক মার্কেট, যেখানে সস্তায় সবচেয়ে মাল জিনিসপত্র পাবেন। তো আপনাকে অনেক বার্গেনিং করে নিতে হবে এখানে। এই যে পুরো লাল চক মার্কেট, এটা বিরাট মার্কেট। সানডে এলে অনেক বেশি বসে, বাদবাকি দিনগুলো বসে। তো এখানে অনেক দোকান আছে, অনেক কিছু আছে, চলুন দেখে নিই লাল চক মার্কেট। ফাইনালি আমরা চলে এলাম হোটেল, অনেক ঘোরা হয়ে গেল। তো চলো, কারণ কালকে আমরা যাব গুলমার্গ, আর গুলমার্গে যেন কি আছে, বড়। তো চলো দেখতে থাকো কি কি খাবার এসছে। আগে দেখি, দাঁড়াও টাকা আগে দেখে নি কি কি খাবার এসছে। আলু জিরা, চিকেন ভাত, আর এখানে আছে রুটি। না গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? তো ফ্রেন্ড, আদেও কি গুলমার্গে বরফ আছে নাকি নেই সেটা দেখার জন্য তো তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে দেখার। তো চলো আপাতত গাড়ি আমাদের, বেরিয়ে পড়লাম গুলমার্গের পথে। শ্রীনগর থেকে 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যাবেন গুলমার্গ। ফাইনালি আমরা গুলমার্গে চলে এসেছি। আর গুলমার্গে এসে দেখবে বরফটা অসাধারণ সুন্দর এই গুলমার্গ, ছবির মতো সুন্দর লাগবে। আর এখানে আছে রোপওয়ে, রোপওয়ে করে 2টো ফেজে আপনি উঠতে পারবেন। এই 2টো ফেজের টিকিট অন্তত 3 থেকে 4 দিন আগে কেটে নেবেন। ফার্স্ট ফেজের জন্য নেয় 1000 টাকা, আর সেকেন্ড ফেজের জন্য 800 টাকা। আপ অ্যান্ড ডাউন অনলাইনে টিকিট পাওয়া যায়। কি সুন্দর দেখো, কাঁচের রেস্টুরেন্ট। আর এই গুলমার্গে নানা রকম অ্যাক্টিভিটিও আছে, স্কি করতে পারবেন, এই যে যেমন স্কি করা হচ্ছে, আরো অনেক অ্যাক্টিভিটি আছে। এখানে টাকাটা কিন্তু আপনাকে বার্গেনিং করে নিতে হবে। যেমন আমাদের 400 টাকা লেগেছিল, কিন্তু 3000 টাকা বলেছিল। এটা সেকেন্ড ফেজ, চলে এসেছি, একদম হেভেন এখানে। তবে এখানে অক্সিজেনের ভালো প্রবলেম আছে। এটা একদম সেকেন্ড ফেজ, অক্সিজেনের একটু অভাব আছে এখানে। বরফ ভর্তি এখানে, অসাধারণ ফেজ 2টা না আসলে কিন্তু একদম মিস। দারুণ জায়গা। আর চারপাশে দেখতে পাচ্ছ প্রচুর, মনে হচ্ছে আমরা মেঘের ওপরে আছি। এখানে কিন্তু খাবার রেস্টুরেন্টও আছে, অসুবিধা কিছুই নেই। চলো তাহলে আপাতত বরফে একটু আনন্দ নেওয়া যায়। এখানে খাবার কিন্তু যথেষ্ট কস্টলি, 10 টাকার ম্যাগিটা 100 টাকায় বিক্রি হচ্ছে। আর বাকি জায়গাটা অসাধারণ। সেই সকালবেলা বিস্কুট আর চা খেয়ে বেরিয়েছি, আর একটা করে স্যান্ডউইচ। আর এই এখন 4টে 4:30 বাজলে এখনো কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে। মন্দির এখান থেকে নমস্কার করে নিলাম। ট্রেন হয়ে গেছে, চলো গুলমার্গ ঘোরা হয়ে গেছে। চলো তাহলে এবার সোজা হোটেল। আজকের মতো গুলমার্গের বরফ দেখে সোজা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ। আপাতত ঘড়িতে প্রায় বাজে 8:30। এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, যদি জ্যাম থাকে, মানে থাকে তা তো আরও বেশিই লাগবে। এই দেখো গাড়ি আমাদের সামনে একদম রেডি। আমরা তো আবার কিন্তু ঘুরে আমরা এখানেই আসবো, আর আজকে কিন্তু হাউস বোটে থাকবো। চলো তাহলে আপাতত বেরিয়ে পড়া যাক, লেটস গো।
আমরা ট্যুর এজেন্সির দেওয়া গাড়িতেই বেরিয়ে পড়লাম সোনমার্গের পথে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই ট্যুর এজেন্সির দেওয়া গাড়িটার ড্রাইভার কিন্তু সোনমার্গে পুরো নিয়ে যাবে না, তার খানিকটা আগে দাঁড় করিয়ে বলবে এখান থেকে গাড়ি যাবে না, আপনাদের এখানকার গাড়ি নিতে হবে। এখানে মাস্ট ভিউ আছে সোনমার্গ। আপনারা কখনো যদি বরফের সময় সোনমার্গ আসেন, ড্রাইভার যদি অনেক আগে গাড়ি দাঁড় করিয়ে বলে গাড়ি যাবে না, অবশ্যই এখানে কোনো পুলিশ বা আর্মিকে জিজ্ঞেস করে নেবেন, কারণ ড্রাইভাররা নিজেরা বদমাইশি করে নিয়ে আসতে চায় না। সোনমার্গ গুলমার্গ দু জায়গাতেই জুতো জ্যাকেট সবকিছুই ভাড়া পাবেন। 100 থেকে ভাড়া স্টার্টিং মোটামুটি। আমরা এই রেস্টুরেন্টে খাবো। ফ্রেন্ড চলে এসেছি স্লোল্যান্ডে খেতে। আর এই দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে 400 টাকার ভাত, ডালটাও মনে হয় 350-400 টাকাই হবে, আলু ভাজাটা প্রায় 450 টাকা। কি পয়সা খাচ্ছি না ভাত ডাল আলু ভাজা খাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই। বাইরে দেখো স্নো মানে পড়া দেখতে দেখতে খাওয়া, আর এই সমস্ত জায়গা একটু কস্টলি হবে স্বাভাবিকভাবে। চলো, আমার হাতে কোনো সার নেই কেন, চলো না করো। কেমন খেতে ভালো? মুসুর ডাল পুরো বরফ, এখানে সবাই বরফে আনন্দ নিচ্ছে, প্রচুর বরফ পড়ছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর বরফ। সোনমার্গ ঘুরে এবার আমরা আবার হোটেলের পথে রওনা দিলাম, কারণ আজকে আমরা হোটেলে নয়, আজকে থাকবো হাউস বোটে। তো ফ্রেন্ড, পেহেলগাঁও থেকে ফেরার পথে অসম্ভব সুন্দর ভিউ, এই যে সুন্দর ভিউয়ের মাঝে এখানে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটা মনে হয় অমরগঙ্গা, আমার ঠিক জানা নেই নদীটা। তো অসম্ভব সুন্দর ভিউ, এই ভিউ মোটামুটি কাশ্মীর ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, দারুণ লাগছে। তো দেখুন ভিউটা, এনজয় করুন। অসাধারণ সুন্দর কাশ্মীর, তবে আমার মতে বর্ষাকাল বাদ দিলে যে কোনো সময় কাশ্মীর খুবই সুন্দর। এক এক সময় এক এক রূপে পাবেন এই কাশ্মীরকে। অবশেষে আমরা চলে এসেছি আবার ডাল লেকের পাশে কেএফসিতে, আবার বার্গার। আধ ঘন্টার বেশি হয়ে গেছে, আধ ঘন্টা বেশি ওয়েট করে আবার বার্গার। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আবার আমাদের হাউস বোট যেতে হবে। চলো, এই আমাদের হাউস বোট এসে গেছে, এবার হাউস বোটে আমাদের যেতে হবে, মানে শিকারা এসে গেছে, শিকারাতে আমাদের হাউস বোট যেতে হবে। তো চলো এখন লাগেজগুলো চাপিয়ে আমরা যাচ্ছি হাউস বোটে। চলো, এই আমাদের গাড়ি এখানে ছেড়ে দিল, এবার আমরা যাব হাউস বোটে। চলো। ওহো, অসাধারণ সুন্দর হাউস বোট, না থাকলে এই কথা বলে বোঝানো যায় না। তো রিসেপশন, আর এই রিসেপশনটা পুরো গরম আছে, এখানে এই গরমের একটা জিনিস বসানো আছে, এটা কি বলে আমি জানি না, আর দারুণ গরম। আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস, এই যে সুন্দর ডাইনিং স্পেস, এখানে বসানো আছে বড় বড় চেয়ার ডাইনিংয়ে, এই যে সুন্দর ডাইনিং স্পেস এখানে, এটাও খুবই সুন্দর, সুন্দর একটা ঝাড়বাতি জ্বলছে। এখানেও একটা ডাইনিং স্পেস আছে, এখানেও কেউ বসতে পারে, ফ্রিজও আছে, একদম সুন্দর ডাইনিং স্পেস। এই আমাদের হাউস বোট, এখানে বিরাট বড় একটা বিছানা দিয়েছে, আর এই যে ওপরটা, আর এখানে একটা সুন্দর কি বলবো ড্রেসিং টেবিল টাইপের, শোকেসেরই মতো, এই যে সুন্দর বিছানাটা, কিন্তু অনেক বড় বিছানা, 4-5 জন শুয়ে পড়তে পারবে। এখানে কাপ সব রয়েছে, টেবিল রয়েছে। বাথরুমটা একবার দেখে নিই। ওয়াও, বাথরুম দেখুন, এখানে ইংলিশ যে
ল্যাট্রিন, এখানে বেসিন, আর এখানে কি আছে বলুন তো, বাথটব, সুন্দর পর্দা দিয়ে ঘেরা। এখানে আছে বাথটব, গরম জল পড়বে, গরম জলে আপনি মস্ত চান করতে পারবেন। তো এটা হচ্ছে দারুণ আমাদের হাউসবোট। তো চলুন, এখান থেকে একটা চটি দিয়েছে, এই যেখানে বাথরুম যাওয়ার জন্য একটা চটি দেওয়া আছে, আর এই যে সুন্দর বালিশ, আর বিছানার তলায় আছে ইলেকট্রিক কম্বল, যেটা আপনাকে সবসময় গরম রেখে দিচ্ছে। তো দারুণ হাউসবোট, থাকার এক্সপিরিয়েন্সটা দারুণ। চলুন থাকে দেখি, এখানে খাবারও দেবে, কি খাবার না খাবার সবটাই দেখতে থাকি। হাউসবোট, এই যে ভাতের সাথে ডাল নিয়ে নিলাম, এই যে সবজি এসে গেছে, মিক্স ভেজ সবজি নিয়ে নিলাম, আর আছে চিকেন সসেজ। তো ফ্রেন্ডস, এখন আমাদের ব্রেকফাস্টের টাইম, তাই তো? ইউপি! কি কি আছে দাঁড়াও, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ব্রেড দিয়েছে, ব্রেডের মধ্যে হচ্ছে জেলি লাগানো, দেখেছো, জ্যাম বা জেলি যাই বলো। আর এর মধ্যে কি আলো কিছু আছে, ওহো টিমকা টোস্ট, এটা হচ্ছে ডিমের টোস্ট, ব্রেড অমলেট, গরম গরম, আর দিয়েছে চা, এখানে আছে। চলো একদম প্লেট নিয়ে বসে পড়েছি, কমপ্লিট। এখান থেকে এবার হাউসবোট থেকে বেরিয়ে যাব, আজকে যাব শিকারা রাইড করে পেহেলগাঁও। আমাদের হাউসবোট থেকে সামনের ভিউটা অসাধারণ। এই প্যাকেজের সাথেই কিন্তু হাউসবোট শিকারা রাইড দুটোই আছে। আমাদের হাউসবোট নিউ গোল্ডেন জেম, অসাধারণ সুন্দর হাউসবোটটা থেকেও দারুণ আনন্দ পেলাম। এত সুন্দর লাগছে এখানটা। শিকারা রাইডে আপনার যে 7খানা পয়েন্ট আছে সবকটাই দেখাবে, খুব ভালো লাগবে 7টা পয়েন্ট দেখতে, সবকটা ঘুরতে খুবই ভালো লাগবে। যেমন ফ্লোটিং মার্কেট, মিনা বাজার, আর এই শিকারার সাথে পাশাপাশি নানা রকম দোকান নিয়ে আপনার কাছে আসবে, সেগুলো খেয়ে একবার অবশ্যই অভিজ্ঞতা নিয়ে নেবেন। এই শিকারা রাইডের মজাটাই আলাদা। এই যে ডাল লেক থেকে পুরো কাশ্মীর ভিউটা লাগছে, অসাধারণ লাগে, অসাধারণ। পাশে হাউসবোট গুলো দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগে, সুন্দর ভিউ, পাশে পাহাড়, এদিকে হাউসবোট, অসাধারণ। তার মধ্যেই ভাসতে ভাসতে যাচ্ছি, চলো যাওয়া যাক। শ্রীনগর আজকে শেষ, শ্রীনগরকে টাটা করে দাও। এবার আমরা আজকে যাবো পেহেলগাম, সব এখানে লাগেজ নেওয়া চলছে, এখানে অনেক কিছু বিক্রি করছে। আমাদের গাড়ি চলে এসছে 13 নম্বর গেটে, এই যে কত শিকারা রয়েছে না চাপার জন্য, এখানে লাগেজ প্যাক চলছে। এবার এখান থেকে সোজা যাবো আমরা পেহেলগাম। তো চলো, আপাতত মনে হয় 2-3 ঘন্টা সময় লাগবে, তো চলো আপাতত যাওয়া যাক। সব রাস্তাই খুব একটা বেশি নয়, 2 থেকে 3 ঘন্টা লাগে। শ্রীনগর থেকে পেহেলগাঁওর রাস্তাটা স্বপ্নের মতো, কিন্তু জ্যাম যদি আপনি না পান তাহলেই ভালো জার্নিটা পাবেন। চলে এসছি এখানে পেহেলগাঁও এন্ট্রি গেট, এই যে ওয়েলকাম টু পেহেলগাঁও আস্তে আস্তে লেখাটা আসছে, কারণ এখানে চেকপোস্টে একটু গাড়িটা দাঁড়িয়ে আছে। গেলাম, সুন্দর পেহেলগাঁও প্রবেশ করে গেছি। এই যে এবার পাশে লিডার নদী বয়ে গেছে, পেহেলগাঁও দিয়ে যাচ্ছি, চলো যেতে থাকি। পেহেলগাঁওয়ের সুন্দর রাস্তা। ফ্রেন্ড, চলে এসেছি ফাইনালি আমরা হোটেল পেহেলগামে, আর দেখো কি সুন্দর হোটেলটা সামনে, এই দেখো। পেহেলগাঁওয়ে আমাদের হোটেলটা ছিল স্বপ্নের মতো, সামনে দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে, সামনে পাহাড়, একদম স্বপ্নের মতো আমাদের এই হোটেলটা ছিল। আর হোটেলটার থেকেও দারুণ আনন্দ পেয়েছি। দারুণ দারুণ জায়গায় হোটেল, দারুণ ভিউ, অসাধারণ হোটেলের প্লেস, দারুণ হেভি লাগছে। এই আমাদের রুম পেহেলগাঁওতে, এই যে বিছানা, ডবল বেড,
সুন্দর সাজানো গোছানো। আর এখানে দিয়েছে টিভি, একটা বড় টিভি দিয়েছে, আর একটা শোকেস টাইপের। আর এখানে আছে এই যে হিটার, এটা হচ্ছে হিটার, এই যে এটা হিটার চালাতে পারেন। আর বাইরে থেকে এখান থেকে ভিউটা অসাধারণ সুন্দর ভিউ, অসাধারণ। এই যে সামনেই বরফ পড়ে আছে দেখতে পাচ্ছেন, যেদিক দিয়েই দেখবেন অসাধারণ সুন্দর ভিউ। তো এই আমাদের রুমটা, দারুণ সাজানো গোছানো, একদম সুন্দর রুম। হচ্ছে বাথরুম, একটা বেসিন, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর এই যে বালতি মগ রাখার জায়গা, দারুণ মোটামুটি ভালো। এই যে সোজা এটা হচ্ছে রিসেপশন, একদম ঢোকার মুখটাতে। আর ফার্স্ট ফ্লোরে আছে ডাইনিং স্পেস। এই যে রিসেপশন থেকে বেরিয়ে বাইরের ভিউটা দেখুন, একদম মনোমুগ্ধকর ভিউ, মনে হবে সবসময় এখানেই বসে থাকি। ভালো একটা চামচ চিকেন, পনির, চিকেন আনছে, চিকেন আনছে রে, बैंगन, बैंगन का भुजिया। राइस ना रोटी? ओनली रोटी। আমি ডিনারে রুটি খেতে পছন্দ করি, তাই রুটিই নিলাম। এটা হচ্ছে রাত্রির মেনু ছিল আমাদের। চলে যাবে মোটামুটি সূর্যে মোটামুটি কাজ চালিয়ে নেবার মতো। তো ফ্রেন্ড ফাইনালি আমরা রেডি, চলো আপাতত এখন যাব বেতাব ভ্যালি। পরের দিন সকালে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বেতাব ভ্যালি। আর এখানে সাইড সিনের জন্য লিস্ট চার্টটা দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। মাত্র 15 মিনিট দূরেই আছে এখান থেকে বেতাব ভ্যালি। মাত্র 15 মিনিটে পৌঁছে গেছি গাড়ি করে বেতাব ভ্যালিতে। আর এই যে বেতাব ভ্যালির এখানে হচ্ছে কার পার্কিং এরিয়া, আর সামনে হচ্ছে বেতাব ভ্যালি। একটু হেঁটে হেঁটে আমাদের এখানে যেতে হবে। আমরা একটু বরফও পেয়েছি। তো চলো, এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা করে। তো আপাতত সামনে আছি, চলো যাওয়া যাক। সাইড সিন করার জন্য আলাদাই গাড়ি নিতে হবে, এটাই পেহেলগাঁওয়ের রুলস। কিন্তু বেতাব ভ্যালি অসাধারণ জায়গা, এখানে লিডার নদীর পাশে। সাধারণ সুন্দর বেতাব ভ্যালি, ভেতরে বেশ কিছুক্ষণ থাকতে ইচ্ছা করবে, কিন্তু সময় আমাদের হাতে অতি অল্প। তো বরফ আছে, অসাধারণ লাগছে জায়গাটা, দেখুন অসাধারণ সুন্দর বেতাব ভ্যালি। কাশ্মীরের সবচেয়ে সুন্দর এই পেহেলগাঁও, দারুণ লাগছে, অসাধারণ সুন্দর বেতাব ভ্যালি। এখানে ফটো সেশন আমাদের শেষই হচ্ছে না, দারুণ লাগছে আর ফটো উঠেই যাচ্ছে। অবশ্যই বেতাব ভ্যালি যাবে, ঘুরে যাবেন, দারুণ সুন্দর, স্বপ্নের মতো জায়গা। চলো আরও দেখতে থাকি বেতাব ভ্যালি পেহেলগাঁও, দারুণ। বেতাব ভ্যালির ভেতরে খাবারও জায়গা আছে, কিন্তু দামটা অনেকটা বেশি। এখানে শাল, চাদর সব কিছুই পাওয়া যাচ্ছে, অথবা জুতো, জ্যাকেট সব ভাড়াও নিতে পারবেন। তবে এখানে দাঁড়ানোর টাইম কিন্তু 1 ঘন্টা, এর বেশি যদি আপনি এখানে গাড়িতে দাঁড়ান তো অনেক টাকা করে আপনাকে এক্সট্রা পে করতে হয় পার্কিংয়ে, প্রায় 400 থেকে 500 টাকা। আবার 1 ঘন্টা 2 ঘন্টার বেশি হয়ে গেলে সারাদিনের টাকাটাই আবার এক্সট্রা আপনাকে দিতে হবে। তবে জায়গাটা অসাধারণ, ভিউটা দেখে নিন, অসাধারণ জায়গা। বেতাব ভ্যালি দেখে পরের ডেস্টিনেশনে চলে গেলাম, একদম অমরনাথ বেস ক্যাম্পের সামনে। এই যে পাশে দেখতে পাচ্ছ অমরনাথ বেস ক্যাম্প। তো দারুণ জায়গাটা, খুব ভালো লাগছে। এই দেখো এখান দিয়ে লিডার নদী যাচ্ছে, দারুণ। মানে কাশ্মীর এসে পেহেলগামে তো আসবেই, মাস্ট, দারুণ জায়গা।
এখানে সাইড সিনে আরো অনেক জায়গা আছে আমরা যাইনি, যেমন আরু ভ্যালি, চন্দন বাড়ি, এগুলো বরফের জন্য বন্ধ ছিল, ওই জন্য যেতে পারিনি। আর মিনি সুইজারল্যান্ডটা যাইনি আমরা। তবে তারপরেই আমরা এখান থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ জম্মু যাওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জের। রাস্তায় যেমন জ্যাম পড়ে তেমন রাস্তা ধস নাবে, সময়টাও অনেক লাগে। অবশ্যই একদিন এক্সট্রা রাখবেন জম্মু আসার জন্য। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে আমাদের জম্মুর শেষ দিন। আজকে আমাদের ট্রেন আছে রাত্রি 8:30 জম্মু তাওয়াই স্টেশন থেকে। এই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর কালকের ব্লগটা মানে আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা জানোই যে আমাদের কত রাত্রি হয়েছিল, সেই জন্য আমরা প্রায় 12:30 নাগাদ ঢুকেছিলাম। বাবা প্রচুর কষ্ট হয়েছে। তো দেখা যাক আজকে ভগবান আমাদের কি লিখেছে কপালে। যাকে কালকে কোনো রকমে ভালো ভালো পৌঁছে গেছি। এই দেখো রাস্তাঘাট একদম পরিষ্কার, এখানে জ্যামই নেই বলো না। বাবা শ্রীনগর থেকে জম্মু ফেরার জন্য হাতে অন্তত একদিন রাখবেন, মানে গোটা একদিন রাখতে হবে হাতে, তবে পৌঁছানো যাবে। এত লরি কোথেকে আসছে অত লরি? জানি না বাবা, এত লরির জ্যাম, বাপ রে বাপ। চলে এসছি রঘুনাথ টেম্পল। এই যে সামনেই রঘুনাথ টেম্পল, একদম জম্মুর এখানে। আর পাশেই হচ্ছে পুরো মার্কেটটা জম্মু, এখানে পুরো জম্মুর মার্কেটটা। চলো দেখি। এই যে রঘুনাথ মন্দিরের ভেতরটা, সুন্দর মন্দির, চারদিকে একদম সুন্দর প্লেস। মন্দিরে দারুণ লাগছে ভেতরটা। চলো আরো দেখি মন্দিরটা, সুন্দর মন্দির। এই যে সামনে এসে গেছি মন্দিরে। এই যেটা হচ্ছে মন্দিরে পুজোর সময়, দেখে নিন। আর এটা হচ্ছে মন্দির। চলুন ভেতরে যাওয়া যাক। এই একমাত্র রঘুনাথ মন্দিরেই আছে 33 কোটি দেবতা। এই রকম করে রাখা আছে 33 কোটি দেবতা। তারপরেই চলে এলাম আমরা মার্কেটে। কাজু থেকে ড্রাই ফ্রুটস এখানে খুবই সস্তা, সেই জন্য কিনতে এলাম। আর কোথায় সবচেয়ে সস্তায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে আমার মতে টোটাল মার্কেটিং জম্মু থেকে করলেই লাভ বেশি হবে, কারণ এখানেই একটু বেশি সস্তা, আবার আপনাকে ক্যারিও করতে কম হবে। আর মার্কেটে অনেক দোকান আছে, কিন্তু আপনাকে একটু বুঝে সুঝেই জিনিস খেয়ে তবেই আপনাকে মাল নিতে হবে, নাহলে কিন্তু ঠকে যেতে পারেন। কাজুও অনেক কোয়ালিটির আছে, সেটাও আপনাকে বুঝে সুঝেই নিতে হবে। কিন্তু और तो उसको बांधा हुआ, इधर सामान देख लो पहले। नहीं तो टिका ना। ये क्या है ये? এটা হচ্ছে 800 টাকা কিলো। হ্যাঁ, সব আলাদা আলাদা ফ্লেভার নিয়ে নে, তুই ভেঙে নিচ্ছিস নাকি? অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেটা ইচ্ছা হতে পারে। एगुलो की ये क्या है? कश्मीरी मिर्च। ये 700 का मैम। और ये काजू? काजू ये रोस्टेड वाला 500 रुपए का डिस्काउंट में 350। ये तो नहीं होगा ये वाला तो भी ना 900 रुपए का पैकेट, 600 का पैकेट, 460 रुपए का पैकेट। চলো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে প্রচুর কিছু পাওয়া যাচ্ছে, তো তোমরা যেটা ইচ্ছা মনের মতো নিতে পারো। একবার করে টেস্ট করেও দেখিয়ে দিচ্ছে যে কিরম খেতে।
সেই হিসাবে আমরা যে দোকানটা এসেছি তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমরা যেখান থেকে কিনেছি সেইটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে বানাইয়া ড্রাই ফ্রুটস, একদম এই যে মন্দির, এইখানে দেখো মন্দির, তার একটা দুটো তিনটে দোকানের। এটা হচ্ছে জম্মুতে আমাদের হোটেল, দারুণ সুন্দর হোটেল। এটা হচ্ছে হোটেলের সামনে রিসেপশন, খুবই ভালো হোটেলটা, যথেষ্ট ভালো। আর এখান থেকে মাত্র 10 মিনিটেই আছে রঘুনাথ মন্দির। তো বন্ধুরা, এটা হচ্ছে জম্মুর আমাদের রুম। এই যে জম্মু রুমে ভালো একটা চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, এখানে ডবল বেড খাট যেখানে 3 জনও শুয়ে পড়তে হবে। আর এখানে একটা বড় এলসিডি টিভি। আর দেখে নিই একবার বাথরুমটা, এসিও আছে, তবে এখন শীতকাল এসি চালানোর কোনো দরকার নেই। আর এই যে বাথরুম, বাথরুমে একদম ওয়েস্টার্ন ল্যাট্রিন রয়েছে, বেসিন রয়েছে, এখানে কল রয়েছে, চান করা বালতিও রয়েছে, গিজার অটোমেটিক এবং সেন্ট্রাল গিজার, মানে একটাই গরম জল 24 ঘন্টাই পড়ছে, তো ভালোই। আর ফোন দিয়েছে, ফোনে আপনি কল করে সবকিছু সুবিধা নিয়ে নিতে পারবেন। আর উপরেই তো দেখলেন আমাদের খাবার জায়গা, ডাইনিং, তো রুমটা ভালোই। চলুন, আমরা ফাইনালি জম্মুকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। চলো, এই যে সব লাগেজ প্যাক হচ্ছে, আমাদের ড্রাইভার চলে এসছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিও। আজকের মতো টাটা।